যাচ্ছে, কিন্তু মাথায় একটা কথা, যদি বেঁচে থাকি তবে তো মায়ের কথা মতো রাধা মাধবের সেবা দেবো। মার খেতে খেতে যদি মরে যাই তার থেকে বেরিয়ে যাওয়া ভালো। পরে বেঁচে থাকলে রাধা মাধবকে আবার চাইলেও সেবা দিতে পারবো। ওই রাতের অন্ধকারে ছোট্ট 9 বছরের ছেলে জয়দেব, কেউ জানলো না, বন্ধু পরাশর পর্যন্ত জানলো না। ওই রাতের অন্ধকারে এই বীরভূম জেলা কেন্দুলি গ্রাম ছেড়ে বেরিয়ে পড়ল। রাস্তার মধ্যে যাকে দেখতে পায় তার হাতে ধরে, পায়ে ধরে, বলতে পারো কোথায় গেলে কৃষ্ণ পাবো, কিন্তু কলিযুগে কৃষ্ণ কোথায় কেউ বলতে পারে না। বলতে পারবে কে? যে গুরুচরণ সার করেছে সে, যার মনে ভক্তি আছে, বিশ্বাস আছে, সে যে তত্ত্ব জানে সে। একজন গুরু বৈষ্ণবের চরণে পড়ল। গুরু বৈষ্ণবকে বলছে, বাবাজি বলো না বাবাজি, আমার কৃষ্ণকে কোথায় পাবো? তখন বাবাজি বলে দিচ্ছে, ওরে তোর নাম কি? বলে আমার নাম জয়দেব। বলে শোন, এই কলিযুগে কৃষ্ণ এসেছে। কোথায়? বলে কৃষ্ণের দেহ থেকে তৈরি হয়েছে 3টে মূর্তি, আগেই বলেছি। ওই যে চলে যাবি। বলে কোন দিকে যাব? এই রাস্তাটা ধরে সোজা চলে যাবি, গেলে দেখতে পাবি 3 জনের মূর্তি, বিরাট বড় মন্দির, সমুদ্রের ধারে মন্দির, 3টে মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। শোন খোকা, 3 জনের দেখতে কেমন জানিস? বলে কেমন দেখতে গো আমার কৃষ্ণকে? কেমন দেখতে? তোর কৃষ্ণ চোখগুলো বড় বড়, হাত নেই, পা নেই, বাচ্চারা দেখলে ভয় পাবে। কিন্তু বাবা তুই যেন ভয় পাবি না। বলে এমন রূপ দেখলে তো ভয়ই পাবো গো। বলে না রে না, ও যারা এই চোখ দিয়ে দেখে তারা ভয় পায়, আর যারা অন্তর নয়ন দিয়ে দেখে তারা ভয় পায় না। বলে তাহলে? বলে তুই যাবি মন্দিরে, এই নয়ন দিয়ে নয়, এই নয়ন বন্ধ করবি, জগন্নাথের সামনে দাঁড়াবি, আর প্রাণ ভরে দর্শন করবি হৃদয় নয়ন দিয়ে। দেখবি ওটা জগন্নাথ নয়, দেখবি কৃষ্ণ বন্ধু বসে আছে। কৃষ্ণ বন্ধু বসে আছে, কৃষ্ণ বন্ধু বসে আছে, কৃষ্ণ কৃষ্ণ। সবাই মিলে একসাথে প্রেম হলুদ ধ্বনি, শঙ্খ ধ্বনি করে এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নয়ন খুলে নয়, খুলে নয়ন মুদে দেখবে, নয়ন মুদে দেখবি কৃষ্ণ বন্ধু বসে আছে। আমার কৃষ্ণ বন্ধু ওই না বসে যেই না বলেছে ওই জগন্নাথ হলো তোর কৃষ্ণ বন্ধু, আর কে ধরে রাখে? আর কে ধরে রাখে? আর জয়দেবকে ধরে কেউ রাখে না। ওই সোজা রাস্তা বাবাজি রেখে দিয়েছে, ওই রাস্তা ধরে 9 বছরের ছেলেটা চলেছে। তাহলে আমার কৃষ্ণ জগন্নাথ, আমার কৃষ্ণ জগন্নাথ। ও কাকু, ও কাকিমা, আমার কৃষ্ণ জগন্নাথ হয়েছে, তাই তো আমি যাব। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, যাব কৃষ্ণ জগন্নাথ। হলুদ ধ্বনি দিয়ে হরি হরি জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ যাবে কৃষ্ণ জগন্নাথ।
কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ যাব কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ যাব কৃষ্ণ জগন্নাথ উঠিতে বসিতে কৃষ্ণ জগন্নাথ চলিতে ফিরিতে 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 কৃষ্ণ জগন্নাথ একটু সরে যাও আরে আসতে দাও না ওকে সব পেছনে দেখছি এখানে নয় মন্দিরে জয়দেব আসছে পুরীর মন্দিরে জয়দেব পৌঁছে গেছে না সব ভিড় তো মন্দির ওই জন্যে জয়দেব ভেতরে ঢুকেছে জগন্নাথের সামনে পুরীর পাণ্ডাদের সব ভগবান জগন্নাথ দৈববাণী করে বলে দিল শোনো এই ছেলেটা যে এসেছে এই হলো জয়দেব তোমরা থাকবে আমার পূজারী আর এ হবে আমার সেবায়িত পূজারী আলাদা সেবায়িত আলাদা অনেকে পূজারী আর সেবায়িতকে গোলায় সেবায়িত যে সেবায়িত কিন্তু সবাই হতে পারে পূজারী কিন্তু সবাই হতে পারবে না তুমি আমিও যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করি যদি ভক্তি আসে যদি নিরামিষ সেবা করতে পারি বিশ্বাস নিয়ে তাহলে আমরাও সেবায়িত হতে পারবো কিন্তু পূজারী হওয়া তো সোজা নয় কারণ পইতে গলায় পড়লেই হয় না ব্রাহ্মণ হয়ে পইতে গলায় পড়লেই হয় না ব্রাহ্মণের কর্মটাও করতে হয় কারণ ওই সুতো যে গলায় পড়েছে 9টা সুতো সোজা কথা তো নয় 9 রকম গুণ একটা ব্রাহ্মণ যদি পইতে পড়ে বিড়ি টানতে টানতে যদি পূজা করতে আসে ওই ব্রাহ্মণ তোমার বাড়িতে পুজো করলে কোনোদিন মঙ্গল হবে না জয় নিতাই জয় রাধে তাহলে জয়দেব এলো ওই মন্দিরে জয়দেব পূজা দেওয়া সেবা দেওয়া শুরু করলো জগন্নাথ মন্দিরে ঠিক আছে এখানে পর্যন্ত শুনলে এবারে মা পদ্মাবতীর কথা একটু বলি পদ্মাবতী মায়ের বাবার নাম ছিল বৃপ্পবর দাস বৃপ্পবর দাস ওই বৃপ্পবর দাস বর্তমানে এখন যেটা বাংলাদেশ আগে তো ভারত বাংলাদেশ এক ছিল ওই বাংলাদেশে বাড়ি ছিল বৃপ্পবর দাস তো ওনার টাকা পয়সা অগাধ আর কানে শুনেছে জগন্নাথ মন্দিরে গিয়ে যেটা মানত করা হয় সেটাই নাকি পাওয়া যায় ব্যাস অমনি জগন্নাথ মন্দিরে ছুটে গেছে ছুটে গিয়ে মানত জানালো ঠাকুর তুমি আমার সর্বস্ব দিয়েছো একটা জিনিস তোমার কাছে চাই আজকে লীলা থেকে তোমরা শুনে নাও ভগবানের কাছে মানত ভুল করলে কি হয় মানত যদি ভুল মানত করো কি সর্বনাশ হয় সেটা শুনে নাও ওই জগন্নাথ মন্দিরে গিয়ে বৃপ্পবর দাস চাইছে ঠাকুর সকলিয়া ছয় প্রভু এক দুঃখ মনে সকলে আছো হে প্রভু এক দুঃখ মনে সকলিয়া ছয় প্রভু এক দুঃখ মনে সকলে আছো হে প্রভু এক দুঃখ মনে সবকিছু আছে মনে একটা দুঃখ কি দুঃখটা তোমার চরণে জানাই এক সন্তান আমি পাই যেন তোমারই চরণে এক সন্তান আমি পাই যেন তোমারই চরণে সন্তান আমি পাই যেন তোমারই চরণে সন্তান আমি পাই যেন তোমারই চরণে এটা চাইলো এবারে মানসিকটা কি করছে যদি সন্তান পাই বিনিময়ে তোমাকে কি দেবো এই মানসিকটা ভুল করে দিল এইটা তোমরা ভেবে চিন্তে করবে যদি কখনো ঠাকুরকে বলো এটা যদি দাও বিনিময়ে এটা তোমায় দেবো তাহলে দিয়ে দেবে যদি না দিতে পারো ভগবান কিন্তু পরে সেটা প্রতিশোধ নিয়ে নেবে ওই যে বারবার একটা কথা বলছি দিয়ে ধন দেখে মন হরে নিতে কতক্ষণ এরপরে মানতটা করছে কেমন ভুল মানত করছে দেখো চাইতে গেল কিসের জন্য টাকা পয়সা অগাধ একটা ছেলে বা মেয়ে দাও যাতে ভোগ করতে পারে কিন্তু মানত করলো প্রভু তোমারও কি পাই আমি সন্তান যদি পাই গো তোমারও কি পাই ভালো করে শোনো সন্তান যদি পাই গো তোমারও কি পাই আমি সন্তান যদি পাই গো তোমারও কি পাই আমি সন্তান যদি পাই গো তোমারও কি পাই আমি সন্তান যদি পাই গো এবারে মানতটা করছে কি দেবো জানো তোমারও সেবার লাগে নিবেদন করিব ওই না তোমার সেবার লাগে নিযুক্ত করিব আচ্ছা ঠিক বললো না ভুল বললো ভেবে বলো তো বললো তোমারও সেবার লাগে নিবেদন করব ঠিক বললো না ভুল বললো কি গো বলো
ভুল বললো না? কারণ ও তো চাইতে গিয়েছিল যাতে টাকা পয়সা ভোগ করার জন্য নিমিত্ত একটা ছেলে মেয়ে পাই, কিন্তু ভুল করে মানবটা করলো। তোমার সেবার লাগি নিবেদন করিব, তোমার সেবার লাগে নিবেদন করিব, তোমার সেবার লাগি নিবেদন করিব, তোমার সেবার লাগে নিবেদন করিব। এবারে ভগবান জগন্নাথ ভাবছে দিয়ে ধনে দেখে মনে হরে নিতে কত, তাহলে দেবো, দেখবো তুই আমাকে দিস কিনা। প্রতিজ্ঞা করলি, মানসিক করলি যে তোমারও সেবার লাগিয়ে নিবেদন করবো, দেখি কেমন দিস আমাকে। ব্যাস ওই শুভ দিনে শুভ কানে ওই মায়ের কোলালো করে জন্ম নিল, মেয়েটার নাম দিল মা পদ্মাবতী। পদ্মাবতী জন্ম হলো। এবারে ভালো করে বয়সটা হিসাব করে বলবে। পদ্মাবতী মায়ের যখন 1 বছর বয়স, জয়দেবের কত ছিল? 9। তাহলে পদ্মাবতী যদি 1 হয় জয়দেবের, 9 আর 1 কত গো? জোরে বলো না। 10 বছর। তাহলে 10 আর কত বলো? পদ্মাবতীর 1 হয়েছে, আরো 10 হয়েছে। মানে জয়দেব ওখানে সেবা দিচ্ছে, এখানে পদ্মাবতী আস্তে আস্তে বড় হচ্ছে। দেখতে দেখতে পদ্মাবতী মায়ের বয়স হলো 9 বছর, মানে 8 বছর পার হয়ে গেল। তাহলে বয়সটা কত দাঁড়ালো? 8 আর 1 9, আর ওদিকে 10 8 10 8 18, 18 আর এদিকে 9 হয়ে গেছে। এখন পদ্মাবতী মা তো ঘরে আছে। এখন ভগবান জগন্নাথ একদিন দৈববাণী করে দিল, 3 দিনের মধ্যে যদি সন্তান নাহি দেবে, অবশ্যই জানিবে তোমার সন্তান ব্যাধিতে মরিবে। ভগবান মেয়েটাকে বা চাইছে কেন? কারণ ভগবান তো লীলা আগে থেকে করে রেখেছে যে এদের সাথে আমি এদের কানেকশন করিয়ে দেবো, খালি জুড়ে দেবো, আঠা দিয়ে দেবো, এরা জুড়ে যাবে। এই জিনিসটা ভগবান আগে থেকে করে রেখেছে। ভগবান বৃপ্রবর দাসকে দৈববাণী করে দিল, বলে দিল মেয়েটাকে নিয়ে এসো তাড়াতাড়ি মন্দিরে। বৃপ্রবর পদ্মাবতী মায়ের বাবা চিন্তা করছে আমার ভুল মানবের জন্য মেয়েটা কেন মরবে? ঠাকুর আমার এখান থেকে যেতে তো সময় লাগবে, আমি এই ক্ষণে আমার মেয়েকে তোমার চরণে সঁপে দিলাম। ঠাকুর তোমার চরণে সঁপে দিলাম। ব্যাস দেখতে দেখতে পদ্মাবতী মাকেও জগন্নাথ মন্দিরে নিয়ে এলো। না না, তোমরা কি ভাবছো জগন্নাথ মন্দিরেই মিলন হবে? না, অত সোজা নয়। পদ্মাবতী মাকে নিয়ে জগন্নাথ মন্দিরে এলো বাবা বিপ্রবর, আর ওদিকে জগন্নাথ প্রভু জয়দেব বাবাকে আবার আদেশ করলো, জয়দেব চলে যা। বলে কোথায় ঠাকুর? বলে যেখান থেকে এসেছিলিস। বলে ওখানে যাব না, গেলেই আমার খুড়োমশাই আমাকে কি করেছিল? মেরেছিল না? আমি যাব না, গেলেই আমাকে মারবে। বলে না রে, তোর খুড়োমশাই আর বেঁচে নেই। বলে কেন বেঁচে নেই? বলে তুই যখন চলে এলি ওই রাধা মাধবীর মূর্তি নিয়ে অজয় নদীর জলে ফেলে দিয়েছিল তোর খুড়োমশাই চ্যাটার্জি, নিরঞ্জন চ্যাটার্জি। সেই জন্য খুড়োমশাই ওর পাপের অপরাধীতে, পাপের জন্য ওকে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। বলে ঠাকুর তোমার মূর্তি তাহলে? বলে ওই যে অজয় নদীর জলে। তুই তাড়াতাড়ি যা বাবা, আমাকে উদ্ধার কর, মন্দিরে প্রতিষ্ঠা কর, আবার আমরা একসাথে, তুই আমাকে আরতি করবি, আবার ভক্তরা সেবা পাবে, তাড়াতাড়ি যা। ব্যাস জগন্নাথের আদেশ শুনে জয়দেব বাবা তারা হুড়ো করে কেন্দুলি গ্রামে বীরভূমে তারা হুড়ো করে এসে গেছে। আচ্ছা বলো, জয়দেবের বাবা মা মারা গিয়েছিল, খুড়োমশাই ছিল, খুড়োমশাই মারা গেছে। গ্রামে যখন ফিরলো একজন জয়দেবের এখনো প্রিয় মানুষ আছে, কে বলো? কে আছে? হ্যাঁ বলো। পরাশর বন্ধু। ওই গ্রামে এসে জয়দেব চিৎকার করেছে, বন্ধু পরাশর, বন্ধু পরাশর, বন্ধু পরাশর, বন্ধু পরাশর, এই যে বন্ধু বন্ধু করে দেখেছে, বন্ধু ভালো কেমন আছিস?
ওই বন্ধু পরাশরকে বুকে জড়িয়ে ধরেছে। পরাশর বলে জয়দেব, ওই রাধা মাধবের মূর্তি অজয় নদীতে পড়ে আছে। জয়দেব বলে চিন্তা নেই, আমি জলে ঝাঁপ দিয়ে এক্ষুনি তুলে আনবো। অমনি জয়দেব জলে ঝাঁপ দিল, আর ওই জল থেকে বড় রাধা মাধবের মূর্তিটা তুলে নিয়ে আসছে। আবার মন্দিরে প্রতিষ্ঠা হচ্ছে, আবার নিত্য সেবা হচ্ছে, আবার আরতি হচ্ছে, আবার সবাই গাইতে শুরু করেছে, জয় তো রাধা মাধব মদন গোপাল। উলুধ্বনি দিয়ে হরি হরি হরি, জয় তো রাধা মাধব মদন গোপাল। জয় তো রাধা মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। জয় তো রাধা মাধব মদন গোপাল। উলুধ্বনি দিয়ে একবার মদন গোপাল, জয় তো রাধা মাধব মদন গোপাল। প্রেম সে বলো রাধা মাধব কি, রাধা মাধব কি, রাধা মাধব কি। ঘুম পাচ্ছে কি? শোনা একটা কথা বলি, এবারে যারা ঘরে যাব বলে ভাবছো, গোটা হাতিটা গলে গেছে, লেজটুকু বাকি আছে। মানে বুঝতে পারলে পুরো লীলাটা হয়ে গেল, শেষে একটুখানি বাকি আছে। আর শেষ না শুনলে 16 কলা পূর্ণ হবে না, ঠিক আছে? শেষটুকু শুনে তবে ঘরে যাবে। আর যারা মাঝপথে লীলা না শুনে ঘরে যায়, তাদের কি হয় জানো তো, সারা রাত বিছানাতে ওই সারা শরীর কুটুকুটু করে। হ্যাঁ গো, সত্যি কথা, এই বলে দিলাম। এবার তোমরা দেখো কি করবে। জয়নিতাই জয় রাধে। এখন ব্যাপারটা কি দাঁড়ালো, জয়দেব চলে এলো কেন্দুলি গ্রামেতে, ওদিকে পদ্মাবতী মাকে নিয়ে চলে গেছে জগন্নাথ মন্দিরে। দেখতে দেখতে আরো 1 বছর পার, তাহলে বয়স দাঁড়ালো পদ্মাবতী মায়ের 10 আর জয়দেবের 19। ঠিক আছে, এই বয়স হয়ে গেল, দাঁড়িয়ে গেল। এবারে জগন্নাথ প্রভু একদিন পদ্মাবতীর বাবাকে স্বপ্ন দিচ্ছে যে যাও, মেয়েটার জন্য একটা ভালো ছেলে দেখেছি, মেয়েটাকে তার হাতে তুলে দাও। বলে ছেলেটা কি করে? বলে হরি নাম করে। ছেলেটার বাড়ি কোথায়? বীরভূম কেন্দ্রবিল্ল গ্রাম। চলে যাও। যেই বলেছে ভগবানের আদেশ অমান্য করতে পারে, অমনি পদ্মাবতীর বাবা পদ্মাবতী মেয়ের হাতটা ধরে সোজা নিয়ে চলে এলো এই আমাদের বাংলার মাটিতে, বীরভূম জেলায়। নিয়ে এসে পদ্মাবতীর হাতটা নিয়ে ওই জয়দেব বাবার সাথে আজকে বিয়ের আয়োজন করে দিল। জয়দেবকেও ভগবান দৈববাণী করে বলে দিয়েছে, একটা মেয়ে আসছে, ওকে তুমি সসম্মানে স্ত্রীর মর্যাদা দাও, তোমার বাড়িতে তোমার ঘরের লক্ষ্মী করো, জীবনে তোমার মঙ্গল হবে। ব্যাস, ওই পদ্মাবতী মায়ের সাথে আজকে বাবা জয়দেবের বিবাহ হচ্ছে। একটুখানি ছোট করে আমরা একটু বিবাহ আসরটা তৈরি করে নিই নাকি? একটু উলুধ্বনি দিয়ে সবাই মিলে প্রেম। এই হলো আমার মেয়ে পদ্মাবতী, ঠিক আছে? আর আমার জয়দেব কোথায়? জামাই এসো, জামাই এসো। হ্যাঁ, এই আবার সানাই বাজাচ্ছে, পাশে বিয়ে বাড়ি চলছে, আবার সানাই বাজাচ্ছে। জয়নি, তাই একটু উলুধ্বনি হোক সবাই মিলে। চলো উলুধ্বনি হয়ে যাক, সবাই মিলে একসাথে উলুধ্বনি দিই।
আবার মিষ্টি রেডি করেছে, মিষ্টি মুখ হবে না। জয় নিতাই, জয় রাধে। তাহলে ওই পদ্মাবতী মায়ের সাথে জয়দেবের বিয়ে হলো। একটু উলুধ্বনি করে, শাঁকে বাজে সানাই বাজে বাজিছে মাদল। উলুধ্বনি, সানাই বাজে বাজিছে মাধব, শাঁকে বাজে সানাই বাজে বাজিছে মাদল। আগে বাজে সানাই বাজে বাজিছে মাধব, আগে বাজে সানাই বাজে বাজিছে মাধব। জয়দেবের বিয়েতে আনন্দের হিল্লোল। উলুধ্বনি, জয়দেবের বিয়েতে আনন্দের রোল, জয়দেবের বিয়েতে আনন্দের রোল। কেহ নাচে কেহ গায় কেহ মানে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ মানে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি। উলুধ্বনি দে, উলুধ্বনি। কেহ কেহ আনন্দিতে যায় গড়াগড়ি। হ্যাঁ, প্রেম সে বলো রাধা রানী কি, রাধা রানী কি। এই বাকি আছে, এখনো হয়নি গো। দাঁড়াও দাঁড়াও, শেষ হয়নি। সবে তো বিয়ে হলো, বউ বাদ বাকি তো। হ্যাঁ, তো তার আছিস। হ্যাঁ, আস্তে আস্তে আস্তে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছোট করে বলি, আগে কথাগুলো শোনো। গীত গোবিন্দ তো যেটা ব্যাপার হলো, বিবাহ হলো বাবা জয়দেবের। এবারে যে জন্যে এত বড় মেলাটা হচ্ছে, কেন এত মাহাত্ম্যটা, শুধু তো বিয়ে করেছিল সেজন্য নয় রে বাবা। কেন এত বড় মাহাত্ম্য শুনে নাও। ভক্তকবি জয়দেব একটা গ্রন্থ রচনা শুরু করলো, গ্রন্থের নাম ছিল গীত গোবিন্দম। সেই গ্রন্থেতে ভগবানের বৃন্দাবনে যত লীলা, কৃষ্ণের লীলা, সেই লীলাগুলো, ভগবানের লীলাগুলো স্মরণ করে গ্রন্থে লিখছেন। এই লিখতে লিখতে তোমরা একটা লীলা জানো বৃন্দাবনে হয়েছিল, যে লীলাটা হয়েছিল রাধারানীর মানভঞ্জন। রাধারানী মান করেছিল, মনে পড়ে? ভগবান গোটে যাচ্ছেন, রাধারানী কলসি করে জল নিয়ে ফিরছেন, আর মাঝপথে একে অপরের সাথে দেখা। ভগবান আমাদের গোবিন্দ কী করলো, রাধারানীকে ইশারা করে দিল। কি দেখালো? এই মাথার চুল, মাথার কেশ স্পর্শ করে দেখালো, হে রাধে, সন্ধেবেলা কেশরকুঞ্জ সাজিও, আমি যাব ওখানে, আজকে তোমাদের কুঞ্জে আজকে বিরাজ করব। এই বলে দিল। এখন কথা অনুযায়ী রাধারানী অষ্টসখী সবাইকে নিয়ে ওই কেশরকুঞ্জ সাজিয়ে বসে আছে। আর সাজিয়ে তো বসে আছে, কিন্তু যার আসার কথা সেই গোবিন্দ আসছে না। কেন আসছে না তোমরা সবাই জানো। মাঝপথে গোবিন্দ কি আসছিল না? আসছিলেন, যাচ্ছিলেন, কিন্তু মাঝপথে একজনের কাছে বাধা পড়ে গিয়েছিল। কার কাছে? রাধারানীর কাকার মেয়ে, তাই তো নাকি? না, জেঠুর মেয়ে। কার মেয়ে? হ্যাঁ, রাধারানী খুতুতো বোন চন্দাবলীর কুঞ্জে ধরা পড়ে গেল। চন্দাবলী কোনোদিন পায় না, গোবিন্দকে পেয়ে ছাড়ে। ওই ব্যাস সারা রাত্রি ধরে গোবিন্দকে সেবা করলো। ও মায়েরা, যে গোবিন্দ কোনোদিন সিঁদুর পরে না, সেই গোবিন্দকে বেশ করে সিঁদুরের শৃঙ্গার করে দিয়েছে। যে গোবিন্দ নীল শাড়ি পরে না, তাকে নীল শাড়ি পরিয়ে দিয়েছে। সব ওলট পালট। পরের দিন সকালবেলা, এবারে তোমরা বলো, তোমাদের স্বামী যদি বলে কি গো তোমাকে বেড়াতে নিয়ে যাব, সন্ধ্যেবেলা সেজে গুজে থাকবে, পরের দিন সকালবেলা যদি আসে, মাথা গরম হবে না ঠান্ডা থাকবে? কি গো, পরের দিন এলে মনে হবে না থেতো করে দিই? হ্যাঁ, মনে তো হবে যে কথা দিয়ে কথা রাখলো না। রাধারানীও ঠিক মানটা। জয় নিতাই, একটু ভালো করে দেখবে, ছোট করে করে দিই। হ্যাঁ, রাত অনেক হচ্ছে, অধৈর্য ব্যাপার সবই, কারণ কলিযুগে হরিনাম মানে বিরাট একটা ব্যাপার। জয় নিতাই। এই দেখো রাধারানী ভাবটা কেমন জানো তো? পরের দিনে রাত্রিবেলা গোবিন্দ আসেনি বলে রাধারানী ওই দিকে ধরো দরজা, এই দিকে মুখ করে। গোবিন্দ যখন আসছেন দরজার দিকে, খালি একবার আর চোখে ললিতা দেখেই বুঝতে পেরেছে গোবিন্দ আসছে, এদিকে রাধারা মান করে আছে। এখন গোবিন্দ তো ঢুকতেই ললিতা প্রশ্ন করছে, কি গো, এই যে নটবর, এত সারা রাত কোথায় ছিলে? তোমার তো আসার কথা রাত্রিবেলা, সন্ধ্যাবেলা, এখন কি করতে এসছো? বলে, আর বলো না, কি ঘুম লেগেছিল। বলছে, আচ্ছা ঘুম নয় লেগেছিল, তোমার কপালে সিঁদুরের শৃঙ্গার করতে কি এলো? কোথায় সিঁদুরের শৃঙ্গার? কি বলবে, ভগবান তো চতুরের শিরোমণি। আর বলো না, আমি তো জানি যে আসতে পারিনি গতকাল, ওই জন্য আজকে আসার সময় না ওই মা চণ্ডীর মন্দিরে একবার মাথাটা টুক করে ঠুকে এসেছে, ওই সিঁদুরটা ওখানে
লেগে গেছে। বলে তা নয় বুঝলাম, তোমার শরীরে ওই নীল কাপড় করতে গেল। বলে আর বলো না, বলাই দাদার সাথে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, রাত্রেবেলা কাপড় চোপড় সব ওলট পালট হয়ে গেছে। বলে ও যাও, যার জন্য এসেছো যাও। রাধারানী কিন্তু দেখতে পেল গোবিন্দ ঢুকছেন কুঞ্জের ভেতরে, কিন্তু গোবিন্দর দিকে কিন্তু মান ভাঙানোর জন্য ভগবানও তার রাধারানীর মান ভাঙানোর জন্য কি করলো জানো, গুটি গুটি পায়ে রাধারানীর সামনে গিয়ে বসলেন। বসে প্রথমে রাধারানীকে ভালো করে বোঝাচ্ছে, হে রাধে কেন মান করে আছো, তুমি তো জানো আমি তোমাকে ছাড়া তুমি আমাকে ছাড়া চলবে না, চলে না, তাহলে শুধু শুধু মান করা দরকার নেই। এই দেখো আমি এসেছি, কত কষ্ট করে এলাম, তুমি কত কষ্ট করে এসেছো শাশুড়ি ননদিকে বুঝিয়ে, হ্যাঁ ভুলিয়ে ভালিয়ে তুমি মান করে আছো, দেখো আমার দিকে, কথা বলো আমার সাথে। রাধারানী এক আয়, ফিরেও তাকায় না। ভগবান গোবিন্দ হাল ছেড়ে দিল না। গোবিন্দ কি করলো জানো, হে রাধে তুমি সেবার আমার বাঁশি মুরলি চেয়েছিলে না, আজকে আমার সোনার মুরলি আমি তোমায় দেব। ও মায়েরা, ললিতা পাশ থেকে অমনি একটা বলে না, সে কুটুম করে কামড়ে দেয়। ললিতা পাশ থেকে বলো, ও গোবিন্দ, যার বাবা রাজা রাধারানী যে ওজন সেই ওজনে সম ওজন সোনা লোককে দান করে ওনার বাবা, আর তুমি সোনার বাঁশির লোভ দেখাচ্ছ। ভগবান ভাবে গোবিন্দ হবে, এটাও ঠিক কথা, এটাও ঠিক। তাহলে কি বলবো, কিছুতেই যখন মান ভাঙাচ্ছে না, অনেকগুলো ভগবান পথ অবলম্বন করেছিলেন, এখন আর বলছি না, অত কিছুতে যাচ্ছি না। ভগবান অনেকগুলো পথ অবলম্বন করেছিলেন, কিন্তু শেষে যখন মান ভাঙাতে পারলেন না, ভগবান কি করলো, এবারে বলতে শুরু করলো। এবারে নিজেও গলে গেছে, রাধারানীকে গলানোর জন্য বলছে, হে রাধে আমি জানি আমি ভুল করেছি, আমি একটা কাজ করি, শোনো, আমার এই মহামূল্যবান কৃষ্ণ নাম, যে কৃষ্ণ নাম নিলে মানুষের পাপ তাপ সব দূর হয়ে যায়, সেই কৃষ্ণ নামটা আমি তোমার রাতুল রাঙা চরণের তলায় লিখে, না না না, চরণের তলায় লিখবো না, তোমার কোমল চরণের তলায় লিখলে তোমার চরণে ব্যথা লাগবে, আমি মাটিতে লিখে দিই, তার উপর তুমি তোমার চরণখানা রাখো। এবার ললিতা ভাবছে, হে রাধে এবার তো মান ভাঙা, গোবিন্দ কত বড় বড় কথা বলছিস, শোন একবার, কৃষ্ণ নাম তোর চরণের তলায় লিখে দেবে বলছি তুই, এবার তো মান ভাঙা। তবুও রাধারানীর মান ভাঙলো না। এবার রাধারানীকে গোবিন্দ না এত ভালোবাসেন না, গোবিন্দ বারে বলছেন, রাধে আমি জানি আমার অপরাধের ক্ষমা নেই, তুমি আমার অপরাধ মার্জনা করো। কি বলবা তোমাকে, তোমার ওই রাতুল রাঙা চরণখানি অন্তত তুমি দাও, আমি আমার মস্তকে স্মর করল খণ্ডন মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মোদার। ভগবান নিয়েছিলেন ওই বৃন্দাবনে, রাধারানী চরণ মাথায় ধরেছিলেন, মস্তকে ধরেছিলেন। জয়দেব বাবা এটা লিখতে গিয়ে হাত থেকে কলমটা পড়ে গেছে, ছি আমি লিখবো না, কৃষ্ণ ভগবান হয়ে রাধারানী একটা ভক্ত, তার চরণ মস্তকে নিয়েছে, এটা আমি লিখবো, ছি আমি লিখবো না। আমার মাথায় ভুলভাল চিন্তা আসছে, এই যে পদ্মা তুমি আমার জন্য অন্ন ব্যঞ্জন বারো, আর তেলের বাটিটা আমাকে দাও, আমি অজয় নদীতে স্নান করে এক্ষুনি বাড়ি আসছি, আমি সেবা নিয়ে তারপর গ্রন্থ লিখতে বসবো, আমার মাথায় ভুলভাল চিন্তা আসছে। এই কথা চিন্তা করে ওই গ্রন্থ মন্দির থেকে বেরিয়ে গেল, গ্রন্থ লেখা বন্ধ করে কলমটা রেখে দিয়ে চলে গেল, তেলের বাটি নিয়ে স্নান করতে গেল। আসলে জয়দেব এমন সময় ভগবান কৃষ্ণ জয়দেবের রূপ ধরে দরজায় এসে দাঁড়িয়ে বলে, পদ্মা দরজা খোলো। পদ্মাবতী দরজা খুলে বলে, হ্যাঁ গো তোমার এখনই স্নান হয়ে গেল। ভগবান জয়দেবের রূপধারী ভগবানও বলে, হ্যাঁ গো হয়ে গেল, একটা লেখা মনে পড়ে গেছে, দেরি করলে যদি ভুলে যাই, তারা হুড়ো করে তাই চলে এলাম, এখন তুমি আমার অন্ন ব্যঞ্জন বারো, আমি গ্রন্থ মন্দিরে লেখাটা লিখে দিয়ে এক্ষুনি আসছি। ও মায়েরা, পদ্মাবতী মা অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে। আগেকার দিনে নিয়ম ছিল, স্বামী যতটুকু সেবা পায় তার বেশি পরিমাণ অন্ন ব্যঞ্জন থালায় সাজিয়ে দিতে হয়, স্বামী যতটা সেবা নেবে উঠে যাবে, যেটা বাকিটা থাকবে সেটা স্ত্রীকে সেবা নিতে হয়। আজকালকার দিনে বউরা স্ত্রীরা করে এগুলো, কি আজকালকার বউরা করবে? হ্যাঁ, ও যদি বলো তুমি কি গো আমার এটো পাতে তোমাকে খেতে হয়, বউ বলে দেবে খেতে হয়, খাও না চলে যাও, কি মুখের উপর বলে দেবে। এখন পদ্মাবতী মা অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, আর ওদিকে ভগবান কৃষ্ণ গ্রন্থ মন্দিরে গিয়ে যেগুলো জয়দেব লিখতে পারেনি সেগুলো লিখে দিল, ওই চরণ মস্তকে নিয়েছে, লিখে দিল, স্মর করল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদারম। বাঁকা হাতের বাঁকা লেখায় লিখে দিয়ে পদ্মাবতী মা অন্ন ব্যঞ্জন বেড়েছে, সেবা নিল। ভগবান চালাক,
ভগবান জানে জয়দেব কতটা সেবা পায়, ততটা পরিমাণ সেবা নিল, বাকিটা থালায় রেখে দিল। রেখে দিয়ে বলে, পদ্মা তুমি আমার একটু চরণ সেবা করবে, আমি ঘুমাবো, তারপর তুমি এসে সেবা নেবে। ব্যাস, ঘরের ভেতরে গেল, ভগবান ঘুমের অভিনয় করে শয়নে আছে। পদ্মাবতী মা ভগবান স্বামী মনে করে ভগবানের চরণ সেবা করছে। আহা, স্বামী মনে করে ভগবান কৃষ্ণের চরণ সেবা করছে। আর চরণ সেবা করতে করতে পদ্মাবতী মা চরণের তলাটা দেখে বলেন না, হ্যাঁ গো স্বামী, এতদিন বিয়ে হয়েছে, তোমার চরণ তো আমি প্রতিদিন সেবা করি, তোমার চরণের তলায় এত আলোর জ্যোতি কোনোদিন তো দেখিনি, এত তোমার চরণের তলায় আলো আমি কোনোদিন দেখিনি। ভগবান জয়দেবের রূপধারী বলছে, পদ্মা এতদিন সেবাটা মনে হয় মন থেকে করনি, আজকে মনে হয় মন থেকে সেবা করছো, ওই জন্য তুমি আমার চরণের তলে আলো দেখতে পাচ্ছ। যাও যাও যাও, আমি এবারে ঘুমাই, তুমি একটু সেবা নিয়ে নাও। পদ্মাবতী মা, আগেকার দিনে স্ত্রীরা স্বামী না সেবা পেলে স্ত্রীরা কোনোদিন সেবা করতো না, স্বামী সেবা পেলে তবে স্ত্রীরা সেবা করতো। পদ্মাবতী মাও তাই করতো। পদ্মাবতী মা জানে স্বামী সেবা হয়ে গেছে, উনি তো আর জানেন না যে এটা আমার স্বামীর রূপধারী ভগবান। বাইরে এসে অন্নব্যঞ্জন মেখে মুখেতে দিয়েছে, এমন সময় ওই দরজাতে আসল জয়দেবের সে চিৎকার করে ডাকছে, পদ্মা। কিরাম অবস্থা হবে পদ্মাবতী মা? পদ্মাবতী মায়ের মুখে অন্নব্যঞ্জন, এখন মনে মনে ভাবছি আমার মুখে অন্ন ব্যঞ্জন, আমার ঘরে স্বামী শয়নে, তাহলে বাইরে স্বামীর কণ্ঠ। এখন আমি কি করবো রে বাবা? আমার ঘরে স্বামী বাইরে স্বামী, ঘরে স্বামী বাইরে স্বামী, এখন আমি কি যে করি, এখন আমি কি যে করি, এখন আমি কি যে করি। তারা হুড়ো করে দরজাটা খুলেছে, এই দরজাটা খুলে, কে তুমি? চিন্তা করো, 5 মিনিটের জন্য স্বামী স্নান করতে গেছে, বাবা জয়দেব 5 মিনিট স্নান সেরে ঘরে এসে তার নিজের স্ত্রী পদ্মাবতী বলে, কে তুমি? কিরকম অবস্থা হবে? বাবা জয়দেব চালাক ভক্ত, ভগবানের থেকে কি হয়? বোকা হয়? বোকা না চালাক? ভগবানের থেকে ভক্ত চালাক হয়। জয়দেব বাবা বিচলিত হলো না, চঞ্চল হলো না, মাথা খারাপ করলো না, ঠান্ডা মাথায় উত্তর দিল, ও তুমি কি আমায় চিনতে পারছো না? বলে, না, আমার স্বামী তো ঘরে ঘুমাচ্ছে। তুমি কে? তুমি কোনো ঠক, তুমি কোনো চিটিংবাজ, কোনো জোচ্চোর, কোনো বহুরূপী। আসল জয়দেব স্বামী সে বলতে শুরু করলো, আচ্ছা তার মানে তোমার স্বামী আমার আগে এসেছে। আচ্ছা বলো তো পদ্মা, যদি তোমার স্বামী এসে থাকে, আমি যখন স্নান করতে যাচ্ছিলাম তখন তুমি আমার হাতে তেলের বাটি দিয়েছিলে, পেছন থেকে তেলের বাটিটা হাতে করে বের করেছে, এই দেখো তেলের বাটি। এবারে বলো, আমার আগে যে এসেছিল তার হাতে কি তেলের বাটি ছিল? পদ্মাবতী মা বড় করে জিভটা কামড়ে, তেলের বাটি তো ছিল না। আর ওদিকে ভগবান তো ঘরের ভিতরে শয়নে আছে, উনি মনে মনে ভাবছেন, এই রে সব ঠিকঠাক করলাম, তেলের বাটিটা নিতেই ভুলে গেছি। ভগবানও তো এখন ধরা পড়ে যাবে। ভগবান তাড়াহুড়ো করে অদৃশ্য হয়ে গেলেন। এখন পদ্মাবতী বলে, জানো স্বামী, তাহলে তুমি আমার আসল স্বামী। উনি তাহলে বলে, চলো দেখি কে আসল জয়দেব। ঘরে ঢুকতে যাবে, পদ্মাবতী মা বলে, উনি আগে গ্রন্থ মন্দিরে গিয়েছিল, লেখালেখি করেছে। এখন আসল জয়দেব বলে, কি লিখেছে চলো দেখি। গ্রন্থ মন্দিরে গিয়ে দেখলো, বাঁকা হাতের বাঁকা লেখায় লিখে দিয়েছে, স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মোদার। ভক্তকবি জয়দেব বুঝতে পারলো কে এসেছে। পদ্মা, কোথায় আছেন তিনি? বলে, অত সোজা নয়, ওই ঘরের ভেতরে আছে, আমি বাইরে থেকে দরজার খিলটা লাগিয়ে দিয়ে এসেছি। জয়দেব বলে, তুমি ভালো করেছো খিল লাগিয়ে দিয়েছো, কারণ ওনাকে ধরলে একবার আর কোনোদিন ছাড়বো না। তারা হুড়ো করে ঘরে গেছে, খিলটা খুলেছে, ভেতরে ঢুকে দেখে কেউ কোথাও নেই, কারণ ভগবান অদৃশ্য হয়ে গেছে। এবার জয়দেব বলতে লাগলো, ওগো পদ্মা, আমি বুঝতে পারছি কে এসেছিল। সারা ঘরময় পদ্মফুলের গন্ধ, অষ্টপদ্মের গন্ধ, আর আমি জানি আমাদের কৃষ্ণের ভগবানের অঙ্গে অষ্টপদ্ম ফুলের গন্ধ আছে। তার মানে পদ্মা, ভগবান এসেছিল, ভগবান এসেছিল, ভগবান এসেছিল। একবার উলুধ্বনি দিয়ে, উলুধ্বনি হরি হরি। ব্যাস
ওই দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন। বাবা জয়দেব মা পদ্মাবতী, ও মা পদ্মাবতীর মুখে তো সেই ভগবানের অন্ন ব্যঞ্জনটা মুখেতে প্রসাদীটা দিয়েছে। এখন পদ্মাবতী মাকে জয়দেব বাবা বলছে, দাও দাও পদ্মা, ওই মুখের অন্ন ব্যঞ্জন তোমার যেটা মুখে আছে ওটা দাও। পদ্মাবতী মা বলে, এ তো এঁঠো, এটা তোমায় দেবো না। বলে, তুমি ভুল করছো। যখন রান্না করে জগন্নাথ মন্দিরে নিবেদন করা হয়, জগন্নাথের মন্দির থেকে যখন বের হয়, ওর নাম থাকে প্রসাদ। জগন্নাথের মন্দিরের পাশে রয়েছে একটা মন্দির, যেটা বিমলা দেবীর মন্দির। ওই মন্দিরে জগন্নাথের প্রসাদ পুনরায় নিবেদন করা হয়। ওই মন্দির থেকে যখন বের হয়, ওর নাম হয় মহাপ্রসাদ। মানে ভগবানের পরে ভক্ত পেলে হয় প্রসাদ, ভগবানের পরে ভক্ত, ভক্তের থেকে যখন অন্য ভক্ত পায় তখন হয় সেটা মহাপ্রসাদ। পদ্মাবতী মায়ের থেকে সে মহাপ্রসাদ নিল। বাবা জয়দেব বলে, তুমি কেন একা দর্শন করবে, চলো। দুজন মিলে অজয় নদীর পারে, সেই পৌষ সংক্রান্তির দিন অজয় নদীর পারে স্বামী স্ত্রী এসে দাঁড়িয়েছে। অজয় নদী প্রকট হয়ে বলল, হে বাবা জয়দেব, ওই মহাপ্রসাদ একটু আমাকেও দাও। ওই মহাপ্রসাদ সেই পৌষ সংক্রান্তির দিনে অজয় নদীতেও একটু দেওয়া হয়েছিল, বাবা জয়দেব দিয়েছিলেন। যার জন্য রীতি, ওই কনকনে ঠান্ডায় পৌষ সংক্রান্তিতে যদি কেউ অজয় নদীতে স্নান করে, তাহলে তার কৃষ্ণের কৃপা, ভগবানের কৃপা হইলেও হতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। আর সেই অজয় নদীর তীরে পৌষ সংক্রান্তির দিন ওই বাবা জয়দেব পদ্মাবতী মাকে নিয়ে ভগবানকে আহ্বান করছেন, হে ভগবান শ্রীকৃষ্ণ, তুমি একা এসেছিলে, আর আমি একা দেখতে চাই না। আমরা যেমন স্বামী স্ত্রী, তুমি তেমন যুগলে তোমার রাধা রানীকে নিয়ে এসে দাঁড়াও। ও মায়েরা, ভক্তির আহ্বানে ভগবান সেই পৌষ সংক্রান্তির দিনে এসে দাঁড়ালেন সেই অজয় নদীর পাড়ে। যার জন্য এখনো পর্যন্ত মেলাটা কোনো মাঠে নয়, কোনো জায়গায় নয়, নদীর পাড়েতেই এখনো পর্যন্ত মেলাটা হয়। এই রীতি অনুযায়ী এখনো পর্যন্ত চলছে। আর সেই দিনেতে স্বয়ং রাধাকৃষ্ণের যুগল মূর্তি ভক্ত বাবা জয়দেব ও মা পদ্মাবতী দর্শন করেছিল। প্রেম সে বলো একবার, ভক্ত বাবা জয়দেব কি বলো, বাবা ভক্ত জয়দেব কি বলো, মা পদ্মাবতী কি, মা পদ্মাবতী কি। ভগবান রাধারানীকে নিয়ে এসে দাঁড়ালো, আর ভক্ত বাবা জয়দেব গাইতে শুরু করলো। আর তোমরাও মনে মনে সেই যুগল রূপ হৃদয়ে বসিয়ে যেন নয়ন যুগলে দর্শন করছো, সেই ভাব নিয়ে দাঁড়াও। হ্যাঁ, জয় নিতাই। এখানে শুধু রাধা ভগবান আছে, যুগল দেয়া নেই। তো যুগল রূপটা মনে মনে হৃদয়ে স্মরণ করো, যেন ভগবান দাঁড়িয়ে আছে, তার বাম দিকে যেন রাধারানী দাঁড়িয়ে আছে। সেই ভাব নিয়ে একসাথে যুগল গানটা গেয়ে ওঠো সবাই মিলে। প্রেম সে শিরাধার, শ্যামের বামে শিরাধারানী দাঁড়ালেন। তাই তো ভক্ত কবি জয়দেব গাইতে শুরু করলো, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে